আপনারা কারা কারা একাদশী করেন হাত তুলবেন, আমি খুব খুশি হব। বাহ, একাদশী যারা করেন না তাদের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল, একটু করুন। করবেন কি না করবেন আপনাদের বিচার, আমি শুধু একটু বলে যাব মাত্র। 12 মাসে 24টা একাদশী, যদি কেউ না পারে তাহলে বাছাই আছে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। আমরা জানতেই পারি না কোন দিন একাদশী পেরিয়ে চলে গেল, আপনি বুঝতেই পারলেন না। জেনে নিন আপনারা, ওদের যেমন 30 দিনে 30টা রোজা, আমাদের 12 মাসে 24টা একাদশী, তারপর রামনবমী আছে, জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে, দুর্গাষ্টমী আছে। এমনি করতে করতে আমাদেরও কিন্তু 30টা হয়ে যায় কেটে কেটে। আমি আপনাদের জোর করব না, কিন্তু আপনারা বুঝবেন, তারপর চিন্তা করবেন, তারপর করবেন কিনা। 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। প্রশ্ন, মায়েদের 4 দিন শরীর খারাপ হয়, একাদশী করতে পারে? 100% উত্তর, আপনি করতে পারেন, অবশ্যই করবেন। প্রকৃতি আপনার, আপনি 100% করবেন। অনেকে বলে ওষুধ খায়, মেডিসিন খায়, একাদশী করতে পারি? আপনি অবশ্যই করবেন, আরও সুন্দর থাকবেন। মেডিকেল সায়েন্স বলছে আপনার যে প্রতিদিন যে মেশিন শরীরে, এই মেশিন তো চালু রয়েছে। যেমন সপ্তাহে যারা চাকরি করে কোম্পানিতে মেশিন চালু থাকে, একদিন ছুটি থাকে রেস্ট, সেরকম একদিন রেস্ট দিতে হয় আমাদের পেটটাকে 15 দিন পর পর। আপনার শরীর ভালো থাকবে, আরও চাঙ্গা স্ট্রং হবে আপনার বডি ফিটনেস, যদি আপনি ফাস্টিং করতে পারেন, উপবাস করতে পারেন। বিরাট বড় মাহাত্ম্য আছে। এমনি মহাজনরা এমনি করে নাই, খুব ভাবনা চিন্তা করেছে, ঋষিরা রিসার্চ করে করে বের করেছে এগুলো আমাদের মঙ্গলের জন্য। আমরা ওদের পথ না ধরে আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে উল্টো পথ ধরেছি, রোগের বাসা করে নিচ্ছে আমাদের দেহটাকে। এ তো আমাদের জন্য করছে না, আপনারা করতে পারছেন না। একটা মুসলিম সমাজে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত রোজা রাখছে, আমাদের লজ্জার ব্যাপার। একটা 17 বছরের ছেলে একাদশী করতে পারে না, কেন? সে নাকি দোকানে না খেলে ভালো থাকতে পারে না। তার ছেলে বলে এখন থেকে নিরামিষ খাবে, দুর্বল হয়ে যাবে। বিরাট কোহলির কথা বলবেন, আমি একটু বললাম, ও দুর্বল হয়ে গেছে 6 মাস। বলবেন রোহিত শর্মা 6 মাস দুর্বল হয়ে গেছে। যিনি আইনস্টাইন, তিনি নিরামিষ খেতেন, তিনি দুর্বল হয়ে গেছেন। যত সব ফালতু মিথ্যা কথা বলে বলে আপনি বলে দেখে নিন, একটা 45 বছরের ছেলে আমিষ মাংস মাছ খেয়ে কি করছে? বৃদ্ধ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, চলতে পারছে না। একজন বৈষ্ণব 80 বছর বয়স, দিব্যি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও জীবনটাকে উপভোগ করতে জানে। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। খাবারে যত গন্ডগোল, জোরে বলুন হ্যাঁ না না, খাবারে যত গন্ডগোল। আমি একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ। আচ্ছা বলুন তো, আপনি এখান থেকে আমেরিকা গেলেন, ছাগলটাকে নিয়ে গেলেন, তা আমেরিকাতে গিয়ে আমি খাবো পিৎজা নাকি ওদের খাবার খাবো? ছাগলটা কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। ওকে কলকাতা নিয়ে যান এখান থেকে, আমরা কলকাতা নানা রকম খাবার খাবো, ও কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। আচ্ছা ওকে তামিলনাড়ু নিয়ে যান, ওখানে আপনি ইডলি ধোসা খাবেন, ছাগলটা কি খাবে জোরে বলুন? তাহলে ও ধর্মটাকে ঠিক রেখেছে, আমরা আমাদের সবজি আহারি, আমরা শাক ঘাস খাই না তা বলে আমরা সবজি খাই। নিরামিষ খাবার খাওয়া সবচাইতে ভালো শরীরের পক্ষে। ছাগল তার ধর্ম মেনেছে। এ কিন্তু একজন বিখ্যাত ডাক্তারের কথা বললাম আমি কালকে রাত্রিতে, আমি শুনছিলাম রাত 12টায় শুনতে শুনতে। উনি খুব সুন্দর মানুষকে বোঝাচ্ছিলেন, ছাগলকে যে দেশে নিয়ে যাও ও নিজের ধর্ম পালন করবে, যা খাই তাই খাবে। আমরা যে দেশে যাব সেই দেশে ভিন্ন রকম খাবার খাবো, কেন? আমাদের খাবারটাকে আমরা ছেড়ে দেবো। প্রাচীন যে আমাদের সনাতন ধর্মের খাবার, যা মা কাকিমারা খেয়ে এখন 81 বছর 90 বছর বাঁচতে চলেছে। আপনারা তাকান, আপনাদের 2-4 জন উঠছেন আবার আসছেন। এর সামনে 81 বছর মা আমাকে একটা প্রশ্ন করেছে, রাধারানীর কি হয়েছিল কৃষ্ণের মৃত্যুর পরে? আমি কালকে বলে দেবো, কালকে যে লীলাটা হবে তার মধ্যে থাকবে। 81 বছরের মা, তিনি কি ভট্টাচার্য বটেন, উনি লিখে, জ্যোৎস্না ভট্টাচার্য না, ও যাই হোক, তা উনি লিখেছেন, কালকে আপনাকে বুঝিয়ে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, কত সুন্দর বসে আছে, উঠতে হচ্ছে না। আর আমাদের দেখুন 42 বছরের ছেলে, 45 বছরের লোক, দেখবেন খালি উঠছে আর 2বার উঠে আবার আসছে। আর দেখুন কেমন বসা অভ্যাস আছে, আর পুরনো থেকে নিয়ম পালন করেছে উল্টো। এরা পিৎজাও খায় না, আর ওইসব কি বলে ফাস্টফুডও খায় না, আর ওইসব আর নাম বলে লাভ নেই। তো যাই হোক, ওসব খায় না। এরা যেগুলো খেয়েছে পাকা আছে। আপনার মহাজন যে পথে করেছে গমন, সেই পথ যদি আমরা করতে পারি, চলুন, এখনো সময় আছে, আপনার সুস্থ অবশ্যই থাকবেন। না না, আমি কীর্তনের মাধ্যমে শুধু বলে গেলাম ভালো কথাগুলো, কতটা নেবেন কি না নেবেন কালকে আরও বলে দেবো।
আপনাদের ব্যাপার হয়ে গেল। অনুকূল ঠাকুর বলেছেন পরম প্রেমময়, যারা নিরামিষ খায়, আচার বিচার পালন করে, তারা বট গাছের মতো দীর্ঘদিন ধরে বাঁচতে পারে, ডাক্তারের খাতায় নাম কম লেখাতে হয়। যারা আমিষ খায় কলা গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। একাদশীর আগের দিন ব্রাশ করে নেবেন। ধরুন 5ই জ্যৈষ্ঠ একাদশী, 4ই জ্যৈষ্ঠ রাত্রিবেলায় ব্রাশ করবেন, লবণ খেতে পাবেন না। পরের দিন ব্রাশ করলে পেস্টের মধ্যে লবণ থাকে, ও লবণ মুখে দিলে আপনার একাদশী হলো না। জিভ পরিষ্কার করতে করতে যদি জিভ ছোলাতে জিভ কেটে যায়, আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। তাই আগের দিন করে নিতে হয়, পরের দিন সকালবেলা গরম জল দিয়ে মুখটা ধুতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন বস্ত্র কিংবা শুদ্ধ বস্ত্র পরে নিলেন, ধোয়া বস্ত্র। আপনি স্নান করে ভগবানের পুজো করলেন, ভগবান একটু ভাগবত গীতা পড়লেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, সবার কাছে নিবেদন রইল। সেই দিন 5টা জিনিস খেতে পাবেন না: চাল, গম, জব, সরিষা, ডাল। এর থেকে যা জন্ম, মানে চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, ডাল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, সরিষা থেকে যা যা হয়, সব কিছুই সেদিন বারণ। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। নারকেল তেল মাখতে পারেন, সাদা তেলের রান্না খেতে পারেন। এবার বলে রাখি, একাদশী মানে এই নয় লোককে জানানো। আমার ওখানে যারা একাদশী করে আমি দেখেছি দরজার সামনে বসে থাকে একবেলা পর্যন্ত। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি কোনদিন বাইরে বসো না, আজকে বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী। মানে লোক জানানো আর কি। আবার অনেকে আমার কাছে আসে, প্রদীপ বাবু কি কি খেতে পাবো বলুন তো। মানে খেতে পাওয়ার কথা বলে, না পাওয়ার কি কি খেতে পাবো বলুন তো। সব খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, মাথায় রাখবেন। একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। আপনারা সব চিকিৎসা করাতে যাচ্ছেন, কি করলে মোটা কম হবো? ভাগবত গীতা পড়ুন, কোথাও যেতে হবে না, পরিষ্কার করে বর্ণনা করা আছে। আপনার পেটটাকে 4 ভাগ করলে প্রতিদিন 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। ও রোগ আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না। যেদিন একাদশী 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। যত মুখ ঝুটা কমবেন কম তত ভালো। সেদিন একাদশী মানে এই নয়। সেদিন কি প্রার্থনা করবেন মায়েরা? মাথায় রাখবেন, সেদিন প্রার্থনা করবেন, ভালো কথা শুনবো, খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, এই প্রতিজ্ঞা করবেন। তবে বলে রাখি, একাদশীর মাহাত্ম্য শোনা কোন মায়েরা যে যেখানে বসে আছেন, একাদশী কিন্তু 8 থেকে 80 বছর করতে পারেন। বাড়িতে কেউ মরে গেলে, জন্মাশয় হলে আপনারা একাদশী করতে পারেন, অসুবিধা নেই। যেদিন শ্রাদ্ধের দিন সেদিনটা বাদ দিয়ে আপনি প্রতিবারই একাদশী করতে পারেন। একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। দেখুন কীর্তন কেমন জিনিস দেখুন। অনেক জায়গায় মানুষ বলে কীর্তন অর্ধেক শেষ হওয়ার পর অর্ধেক লোক চলে যায়। মহাপ্রভুর আশীর্বাদ, আপনাদের তো সংখ্যায় কম। আমি আগেই বললাম, এরকম ঘটনা আমি কোথাও দেখিনি। এত সুন্দর ছোট আসর। সব জায়গায় যারা আমার গান শুনেছেন, দূরে দূরে যদি কেউ গেছেন, অভিজ্ঞতা আছে, তাহলে দেখবেন 12 থেকে 14,000, নিম্নপক্ষে 10,000 লোক আছেই প্রত্যেকটি আসরে। কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, ছোট পরিবেশ, খুব ভালো লাগছে। তো কোনো পরিবেশেই মানুষ যায় না, কিন্তু আজকে পরিবেশটার দিকে তাকান। যখন আমি প্রেম দিলাম তখন আসরে কেউ চোখ মুনছে, কেউ হাঁ করে তাকিয়ে আছে, কেউ প্রেমে বিগলিত হয়ে আছে। আমার গুরুজি বললেন, কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, একটু প্রেম জাগাবি, যেন প্রেম পেয়ে একটা আনন্দ পায়। কৃষ্ণকে পুজো করুন না করুন, ভগবানকে পুজো করুন না করুন, দুটো দেবদেবী দুটো বাড়িতে রয়েছে জীবন্ত, ওদেরকে পুজো করুন। এই দেবদেবী কারা? বাবা আর মা। যারা নিজে খায়, বাবা মাকে খেতে দেয় না, এই কথাগুলো শুনলে তাদের শরীরে ছ্যাঁকার মতো লাগবে। কিন্তু আমি তাদেরকে নিবেদন রাখবো, ছ্যাঁকার মতো নেবেন না, প্রেম সে নিন, আপনার জীবন কাজে লাগবে। কারণ আপনি যদি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনার পরে যিনি আসছেন তিনিও আপনাকে দেবেন না। এই পরশু তারিখে মালদাতে যেখানে গান করছিলাম, একটি ভদ্র মহিলা বেশ সুন্দর পোশাক পরে আমার কাছে এলেন। আমাকে প্রণাম করে বললেন, বাবা, বয়স হয়েছে 70-75, বাবা আমার 3টি ছেলে, একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, কিন্তু খুব দুঃখের ব্যাপার, আমার 3জনই খবর নেয় না মা কেমন আছে। আমার স্বামী যেটুকু টাকা রেখেছে সেইটা নিয়ে আমি আছি, একেবারে খবর নেয় না। একটা ছেলে মাঝে মাঝে খবর নেয়, দুটো তো একবারে নেয় না। আমি তখন জিজ্ঞেস করলাম, মাসিমা কিছু মনে করবেন না, আপনি যে বলছেন খবর নেয় না, আপনার পেছনের জীবনটার দিকে তাকিয়েছেন? বললো, বুঝতে পারলাম না। মানে আপনার যখন কম বয়স ছিল তখন আপনি কাউকে দিয়েছিলেন, মানে আপনার শ্বশুর শাশুড়িকে? উনি তখন মাথাটাকে নিচু করে লজ্জায় চুপচাপ রইল।
কি ব্যাপার আপনি বলুন, আমি তো আপনার ছেলের মতো, বলুন। বাবা, ওইখানটাতেই বোধহয় ভুল করে ফেলেছিলাম। আমি আপনাদের শিক্ষা দিতে চাই না, আমি আপনাদের চৈতন্য ফেরাতে চাই। আজকে যদি কেউ না দেন, যখন আপনার বয়স হবে, যখন আপনার ছেলে দেবে না, আপনি হাহাকার করে কেঁদে বেড়াবেন, তখন আপনি দোষ দেবেন না ছেলেদেরকে, আপনি দোষ দেবেন নিজের কর্মকে। আপনি ভুল করেছেন, তাই আপনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোচ্ছেন। আপনাদের কাছে নিবেদন করি, ভগবান বললেন, বিচার আমি কারো করি না, নিজের কর্মফল নিজে ভোগ করে। যে ভালো কাজ করে তাকে রথের উপরে চাপিয়ে মালা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যে খারাপ কাজ করে তাকে কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এই জগতে আপনি ভালো কর্ম করবেন তো ভালো ফল আপনার জন্য তৈরি হয়ে আছে, আর এ জন্মে আপনি খারাপ কর্ম করবেন তো খারাপ ফল আপনার জন্য তৈরি হয়ে আছে। শুধু আপনাদের একটা একটা করে বলতে চাই, বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা, সবাই মিলে শোনো। একবারে দামি কথা, অতীব দামি কথা সব জায়গায় পাওয়া যায় না। আমি শুধু বলতে চাই, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। বাকি যারা তোমার কাছে আসে তারা শুধু স্বার্থের জন্য আছে। পেলে তোমায় দেবে, না পেলে তোমায় দেবে না। কিন্তু বাবা মায়ের কোনো স্বার্থ নেই, কোনো না। খেতে দিলেও ভালো, না দিলেও ভালো। আমি একটা জায়গায় ছোট্ট প্রমাণ দিচ্ছি আপনাদের। আমার পাশের বাড়িতে একজন ছেলে তার স্ত্রীকে নিয়ে ভালো খায়, বাবাকে দেয় না, একটা কুঁড়ে ঘরে বাস করে, বাবা লোকের বাড়িতে চেয়ে খায়। কিন্তু অবাক হবেন, মধ্যরাত্রিতে ছেলে যখন জানলার পাশে শুয়ে থাকে, তখন বাবা রাত্রিতে এসে ইশারা করে ডেকে বলে, খোকা ঠিক ঠিক খেয়েছিস তো? যাও তো, আমি খেয়ে নিয়েছি। না না, রাত্রে খাবার কোনো ঝঞ্ঝট করিসনি তো বৌমার সঙ্গে? খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। ছেলে দেয় না, তবু বাবা রাত্রিবেলায় ছেলের কাছে আসতে চায় না। কিসের স্বার্থ? ভালোবাসা হলো নিম্নগামী, পণ্ডিতের কথা। ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, আপনার ছেলে তার ছেলেকে ভালোবাসছে, আপনার তার ছেলে আবার তার ছেলে, উঁচু দিকে যাচ্ছে না ভালোবাসা, সবসময় নিচের দিকে যাচ্ছে। ভালোবাসা নিম্নগামী। ঊর্ধ্বগামী করতে গেলে কিছু কাজ করতে হয়। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন বুঝবেন সংসারে ভালোবাসার মানুষ আর কেউ নাই। যারা ভালোবাসে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, এমনি ভালোবাসে না। আপনার ছেলের জন্য প্রত্যেক দিন লজেন্স আনুন, দুদিন আনা বন্ধ করে দিন, বাবা বলা বন্ধ করে দেবে, পাক্কা, কোনো ভুল নাই। আমি বহুত প্রমাণ দেখে নিয়েছি। আমি দেখে বলি, আমি শিখে বলি, আমি জীবন্ত বাস্তবকে নিজের চোখে দেখতে শিখেছি, তারপর মানুষের সামনে তুলে ধরেছি, বলে মানুষের পরিবর্তন হয়, বলে প্রতিটি মানুষ বলে আপনার পথে এসেছি। আপনার সুন্দর কথাগুলোতে আমাদের জীবন, শুধু আপনাদের এই জায়গা নয়। আমি ত্রিপুরা গিয়েছিলাম, আপনারা সবাই জানেন, ত্রিপুরা ভ্রমণ লেখা আছে প্রদীপ পালের ইউটিউবে, দেখবেন। আমি ত্রিপুরাতে 1 ঘন্টা রাস্তা ফ্লাইট থেকে নেমে গেছি, 3 ঘন্টা যেতে হয়েছিল। সেখানকার মানুষরা বাংলা ভালো বলতে পারে না, বুঝতে পারে, তারা পর্যন্ত ফুলের মালা দীপ জ্বালিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি গাড়িতে, ফুল ছুটতে ছুটতে যাচ্ছে। 100 বছরের বয়স্ক মহিলা কাঁপতে কাঁপতে আসছে, এমনি করে প্রণাম করছে। কেন আপনি প্রণাম করছেন? আমিও আপনার কীর্তন শুনি। তখন আমি বুঝে নিলাম, আসাম বলুন, কোচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, বাংলাদেশ বলুন, আমেরিকা বলুন, যত জেলাগুলো বাদ দিন, জেলাগুলো তো আছেই, সবাই কীর্তনমুখী হয়ে গেছে। কেন? কিছুদিন আগে আমি তো মারা গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। আবার আপনাদের আশীর্বাদে স্বর্গ থেকে এলাম। কোনো অভদ্র লোক এটা অপপ্রচার করে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, যে ইনি মারা গেছেন, অপপ্রচার করে করে বেড়াচ্ছেন। তো আমাকে অনেক বৈষ্ণব বলেছেন, বাবা যে ঘটনাটা আপনার জীবনে বলতে বলছে, ওই ঘটনাটা যেন ওদের জীবনে ঘটে। আবার একজন ফোন করে বলছে, প্রদীপবাবু আমি তো ভেবেছিলাম সাধারণ মানুষের কীর্তন শোনা শেষ হয়ে গেল। বলে কেন? একমাত্র কীর্তন যদি শিখেছে ছেলেরা, বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা কীর্তন শুরু করেছে শিখতে আপনার কাছ থেকে। সাধারণ মানুষ কীর্তন বুঝতোই না, একমাত্র বুঝতে শিখেছে আপনার কাছ থেকে। আজকে আমি শুনলাম এখানে এলে সাধারণ কীর্তন হলে 20 জন লোক থাকে না, কিন্তু আজকে কীর্তন হচ্ছে। আপনার তাকিয়ে দেখুন, শেষ পর্যন্ত একই রকম মানুষ বসে আছে। কেন বসে আছে? মানুষ কিছু পায়, কিছু জ্ঞান অর্জন হয়। কীর্তন নাচার জন্য নয়, আনন্দ পাওয়ার জন্য নয়, জ্ঞানের জন্য বটে। আবার নাচার জন্য বটে, কিন্তু জ্ঞানটা দরকার। বলে রাখি, বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি থাকে। প্রশ্ন করবেন কিরকম? আমি প্রমাণ দিয়ে দিই। একটা বাবা 6 মাস পর কাজ থেকে ফিরছে, প্যান্ট শার্ট পরে, বাচ্চা সেটা রাস্তায় খেলা করছে, বাপি 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 বাপি, করে নাও করে নাও করে নাও করে নাও। বাবা কি বলছে? আহ কি ধুলো বাড়ি মেখেছিস, চল 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 চল।
আঙ্গুলে ধরে নিয়ে গেল, কোলে চাপালো না, প্যান্ট শার্ট ময়লা হবে বলে। কিন্তু মা যদি নতুন কাপড় পরে খেতে বসে, বাচ্চা ছেলে ধুলোবালি মেখে যদি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, বলুন তো মা, ছেলেকে তাড়িয়ে দেবেন না কোলে বসিয়ে নিজে না খেয়ে আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন? এরই তো নাম মা। বাচ্চা ছেলে কোলের, তুমি যখন বাচ্চা ছেলে মায়ের কোলে ছিলে, একদিকে মা পায়খানাটাকে আঁচলে রেখেছে, একদিকে মা খাবার খাচ্ছে। কি করেছে তোমার জন্যে? অনুভব করো জীবনগুলোকে। অনুভব করো না বলে বুঝতে পারো না। যদি অনুভব করো তবে শিক্ষা হবে। পেছনটা আমরা ভুলে যাই, ওইটাই তো আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আমরা অতীতটাকে ভুলে যাই, আমরা বাস্তবের কথা চিন্তা করি। যে মায়ের পেটে তুমি ছিলে, কত দেবদেবীর কাছে মানত করেছিল একটি সন্তান পাবার জন্যে, তবে তোমাকে পেয়েছি। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। জিজ্ঞেস করি, দিদি বাপের বাড়ি যাবে না? বলে, কার কাছে গিয়ে বসবো? আমার মাই তো নেই, আমি আর যাব না দাদা। একমাত্র মেয়েরা তখনই যায় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবা যতদিন বেঁচে থাকবে সংসারে সব ঠিক থাকবে। মা বাবা আজকে পাচ্ছে না বলেই তো আমাদের এত দুঃখ। মা কোনোদিন, বাবা কোনোদিন মেয়ের কাছে চায় না, ছেলের কাছে চায় না, কিন্তু তবু যদি দেয়, কৃপা হয়ে যায়। দুর্গা অষ্টমীর দিনে আপনি উপবাস করেছেন, পুষ্পাঞ্জলি দেবেন মাকে। নিজের বাবা মা দুটো কাপড় পায় নাই, খাবার পায় নাই, বসে আছে খাবার জন্য, মাটির প্রতিমাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন। মাটির প্রতিমা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত দেবী দুটোকে পুজো কর। জীবন্ত দেবী দুটো বসে আছে, দুটো কর্ণ পাওয়ার জন্য একটা ছেঁড়া কাপড় পরে, আগে ওই দুটোকে পুজো কর, তারপর আমায় পুজো করবি, নইলে ব্যর্থ হয়ে যাবে জীবন। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক করতে না পারলে? ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয়ে যায় মা তখন কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা ছেলে মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে বড় ফ্ল্যাট তৈরি করলে, ফ্ল্যাটে বাস করলে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কি লাভ হবে কীর্তন শুনে যদি আসল জায়গাটা আপনি ঠিক রাখতে পারলেন না? কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার বিবেকটাকে জাগাতে পারলেন না? কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার পশুত্বটাকে বের করতে না পারলেন না? যদি কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারলেন না? কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাটা ঠিক না রাখতে পারেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। আমি আপনাদের অনেক প্রমাণ দিয়েছি, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। যদি আপনি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনি পাবেন না। প্রমাণ দেখবেন, স্বামী যখন কাজে যায় স্ত্রী কি বলে, এক থলে হাট এনো, কাল আমার ভাই আসবে। মেয়ে কি বলে, বাবা মোবাইলটা নিয়ে এসো, কয়েকদিন ধরে বলছি। ছেলে বলছে ঘড়িটা নিয়ে এসো। সবাই বলছে এই এনো সেই এনো, একজন দরজা থেকে বলছে, খোকা সাবধানে যাস আর সময় মতো খাস। পৃথিবীতে একজন বলতে পারে, মা। আপনার ছোট্ট বাচ্চাটা যখন আপনাকে কিল ঘুষি মারে, আপনার চুল টেনে মারে, আপনি তবু ছেলেকে আদর করেন, 2 থাপ্পড় দিয়ে আবার কাছে টেনে নেন। ছেলে যেমন ছোটবেলায় জ্বালাতন করে, বৃদ্ধ বয়স যখন হয়ে যায় তখন একটু খিটখিটে মেজাজ হয়ে যায়, ও তো বাচ্চার মতো হয়ে যায়। ও তো আপনার কাছে দুটো ডাল ভাত শাক ভাত চাই। একটা ছেলে যেমন অপেক্ষা করে থাকে মা কখন দেবে তখন খাবো, বৃদ্ধ বয়সে বাবা মা বসে থাকে দুটো ডাল ভাতের জন্যে। দুটো ডাল ভাত দিতে পারলেন না, তবে আপনি রমণী হলেন কি করে? আপনি তো নারী জাতির কলঙ্ক হয়ে গেলেন। আপনাকে মা বলা তো উচিত নয়, আপনি তো মা নামের কলঙ্ক হয়ে গেলেন। দুটো ডাল ভাত যদি না দিতে পারেন, এই জায়গাগুলো ঠিক রাখুন। আমি একটা জীবন্ত প্রমাণ দিয়ে লীলাটাকে খতম করব। জীবন্ত প্রমাণটা কি? আমার পাশের বাড়িতে একটা ছোট্ট ছেলে, 7 বছর বয়স। তার মা বাবা তার দাদু ঠাকুমাকে একটা কুঁড়ে ঘরে রাখে, খড়ের ঘরে, আর পাথরের থালায় খেতে দেয়। আর তার মা বাবা দালান ঘরে থাকে, কাঁসার থালায় খায়। একদিন ছোট্ট বাচ্চাটা জিজ্ঞেস করছে, মা তুমি কাঁসার থালায়, আমি কাঁসার থালায়, বাবা কাঁসার থালায়, দাদু ঠাকুমা কেন খড়ের ঘরে আর দাদু ঠাকুমা কেন পাথরের থালায় খাই? দেখে নেবেন আপনারা যারা বয়স্ক হয়েছেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, টাকার চাইতে টাকার সুদের মিষ্টি আছে। দেখবেন ছেলের চাইতে নাতি নাতনির প্রেম দেখবেন দাদু ঠাকুরমার প্রতি থাকে। আমি দেখে নিয়েছি অনেক জায়গাতে ছেলের বাবা মা খেতে দেয় না, তো ছেলেটা কি করে, নাতিটা কি করে, দোকান থেকে বিস্কুট চানাচুর এনে দাদুকে দিয়ে বলে আড়ালে, দাদু খেয়ে নাও খেয়ে নাও, সারাদিন কিছু। কি দরকার? ওইটারই তো নাম রক্ত, ওইটাই তো রক্ত। ও কিন্তু আপনাকে দেখবে।
আপনাদের কাছে নিবেদন রইল। ছেলেটি প্রশ্ন করছে 7 বছরে, মা আমরা কেন কাঁসার থালায় খাই? কই তোমার বলছে চুপ কর, পাকামি হয়ে গেছে, মেরে থাপড়ে দাঁতগুলো ভেঙে দেবো। ওটা বাচ্চা অবস্থায় ধমকাচ্ছেন, ও যখন বড় হয়ে যাবে তখন আর ধমকানোর ক্ষমতা থাকবে না। কতদিন চাপা দিয়ে রাখবেন, চুপ কর দাঁতগুলো ভেঙে দেবো, পাকামি হয়ে গেছে? ওটা কতদিন বলবেন আপনি? আপনি কি এই জায়গায় থাকবেন না? আপনার বাচ্চাটা ওই জায়গায় থাকবে? ওই বাচ্চা যখন 21 বছর বয়স হলো, জীবন্ত প্রমাণ আমি দেখেছি, কলকাতা থেকে ফিরলো কাজ করে, পড়াশুনো করে, জিজ্ঞেস করছে দুর্গাপুজোর দিন এসছে, মা তোমার কাছে আমার প্রশ্ন আছে, পরে বলবো। দাদু ঠাকুমার কাছে গিয়ে বলো, দাদু কেন তুমি ঘরে ঘরে থাকো, ভেতরে বাস করতে পারো না? কেন তুমি পাথরের থালা খাও, কাঁচা থালা খেতে পারো না? দাদু ঠাকুমা খুব চালাক, জানে ঝগড়া হবে, তাই বলো, দাদু ভাই তুই কিছু বুঝিস না, আমরা পুরাতন যুগের লোক তো, আমাদের ঘরের ঘরটাই ভালো, আর কাঁসার থালা ভালো লাগে না আমাদের। নাতি বললো চুপ করো, ও যাকে বোঝাবে বোঝাবে, আমাকে বুঝিও না, ওসব আমি আগে বুঝে গেছি। ও ছোটবেলায় বুঝতাম না, এখন সব বুঝেছি। একবারে কথা বলবে না তুমি, পাথরের থালা দুটো আমায় দাও। কেন দেবো? আর এটাও দরকার আছে। পাথরের থালা দুটো নিয়ে নাতি আলাদা জায়গায় রেখে দেবে। মা এসে বলছে, কই আপনাদের থালা দিন, খেতে দেবো। নাতি ছেলে এসে বললো, মা কাঁসার থালায় দাও। কাঁসার থালা নেই, যেটা তুমি খাও সেটা দাও, যেটা আমি খাই সেটা দাও। মায়ের আর কোনো উত্তর নেই। কেন দাদু ঠাকুমা, তোমার বাবা মা যখন আসে তখন থালাই দাও, কাঁসার থালাই, কেন আমার দাদু ঠাকুমা দাও না কেন? দুটো ভাগ কি করে হয়ে গেল? 21 বছরের ছেলে কেমন প্রশ্ন করছে দেখুন। তোমার বাবা মা যখন আসে 2-4 দিনের জন্য, তখন তো দিব্যি তুমি দিচ্ছ থালাই, কাঁসার থালাই, আমার ঠাকুমা দাদুমাকে দিচ্ছ না কেন? এরা কি দোষ করলো? কোনো উত্তর নাই। 21 বছরের ছেলে, মা তখন আস্তে আস্তে তার কাছে বাচ্চা হতে যাচ্ছে, বাচ্চা বড়। সেই দিন ঠকবেনি, জিজ্ঞেস করছে পাথরের থালা কই? ছেলে বলল আমি রেখেছি। দিবি না? না। কেন? যত্ন করে রাখলাম। কারণ কি? 21 বছর বয়স আমার, কিছুদিন পর আমার বিয়ে দেবে, তখন তোমাদের এই ঘরটাতে আসতে হবে, আর সেদিন কাঁসার থালা পাবে না, সেদিন ওই পাথরের থালা দুটো আমি তোমাদের দুজনকে দিয়ে দেব। আপনারা কারা কারা মালা পড়েছেন হাত তুলুন তো। সবাই পড়েছে। আমি মালার কথা বলেছি, সোনারও বলি নাই, রূপোরও বলি নাই, তুলসীরও বলি নাই। মানে মালা যারা পড়েছেন তাদের জন্য। যারা সোনার পড়েছে তারা, হ্যাঁ যারা সোনার পড়েছে তারা তুলছে না কেন বলুন তো? ভয় আছে। এ জগতে কেউ যদি সোনা পড়ে তার ভয় আছে, অন্ধকারে গেলে চোরে ধরতে পারে। কিন্তু গোবিন্দ সোনা কেউ যদি পড়তে পারে, তবে চোর পর্যন্ত ভয়ে পালিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। এইদিকে মাইরা, আচ্ছা তুলসীর মালা পরার কথা বললাম, ইউটিউবে প্রচুর আপনারা শুনছেন গান। আর তুলসীর মালা পরবেন কেন, যুক্তিগুলো দেখবেন। যুক্তি ভুল হলে বলবেন, বারবার বলেছি যুক্তি ভুল হলে বলবেন। তুলসীর মালা পরবেন কেন? 3টে যুক্তি, বিজ্ঞান, ধর্ম, বাস্তব। বিজ্ঞান বলছে যে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে জীবনে কোনোদিন বজ্রপাত হয় না। এমন কেউ দেখাতে পারবেন না যে তুলসী গাছে বাজ পড়েছে, 100% পড়বে না, বিজ্ঞান বলেছে। তাহলে এখানে বিজ্ঞান যদি বলেছে তুলসী গাছে বাজ পড়বে না, বিজ্ঞান বলছে তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে যায় তার মাথায় জীবনে কোনোদিন বাজ পড়ে না। আপনারা এতজন অগণিত ভক্ত এখানে বসে আছেন, হাত তুলে বলুন তো, তুলসীর মালা পরে আছে এমন তার মাথায় বাজ পড়েছে? কেউ দেখেছেন? হাত তুলে বলুন। তুলসীর মালা পরে আছে তার মাথায় বাজ পড়েছে? পড়ে নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেছিলাম, একটা ছেলে এসে বলছে, প্রদীপবাবু আপনি সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, তা আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে মালা পড়েছে, ওর মাথাতেই বাজটা পড়েছে। এবার আপনাকে বোঝাতে হবে বাজটা পড়লো কেন। তাহলে প্রশ্ন যেমন হয় উত্তর তেমনও হয়। আমি বললাম, ভাই তুমি দুধ খাও? দুধ? বলছে হ্যাঁ খাই। তা বাড়ির গায়ে গাভীর খাও না কিনে খাও? বলছে কিনে খাই। বলে কত করে খাও? বলছে 1 কেজি করে কিনে খাই। আচ্ছা ভাই 1 কেজি করে দুধ কেন? যদি 700 গ্রাম জল থাকে, মায়েরা বলুন ছানা মাখন উঠবে? জোরে বলুন, ছানা মাখন উঠবে? তাহলে 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, তাতে যেমন ছানা মাখন ওঠে না, আপনি তুলসীর মালা পরবেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? না না, যুক্তিগুলো দেখবেন। আচ্ছা তুলসীর মালা পরার আর যুক্তি কি? বা ধর্ম বলছে আপনি এখান থেকে ট্রেনে কলকাতা যাচ্ছেন, যেতে যেতে আপনি মারা গেলেন, আপনার কণ্ঠে তুলসীর মালা নেই, আমরা বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দিন। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, তাহলে আমরা বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা হবে। তুলসীর মালা যদি আপনি কণ্ঠে পড়েন, আপনার যদি দেহটা ট্রেনে মারা যায়, ট্রেনে যদি আপনি মারা যান, ট্রেন থেকে যদি নিচে নামানো হয়, তাহলে দেখবেন কোনো কৃষ্ণ ভক্ত বলবে আরে এর কণ্ঠে তুলসীর মালা, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সৎকার ব্যবস্থা করা হয়ে যাবে।
জেনে নিন, এটা গেল ধর্মের যুক্তি। বাস্তব যুক্তি কি? কারো বাড়িতে দেখবেন মায়েরা ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয়, কিন্তু যে কুকুরে গলায় বেল বাঁধা থাকে তাকে লাঠি মারতে গিয়ে থমকে দাঁড়ায়। কেন বলুন তো? বেলটা কুকুরটা নিজে বাঁধে নাই, ওর মালিক আছে বেঁধে দিয়েছে। এই জগতে যে জনকণ্ঠে তুলসীর মালা নামকে বেল্ট পড়েছে, তার কেউ আপন থাক আর না থাক, একজন আপন থাকে, তিনি ভগবান কৃষ্ণ। শ্রীকৃষ্ণ জগতে কৃষ্ণকে যে জন মালিক করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভাই আছে গো। ও মায়েরা, তবে একটা কথা বলি, তুলসীর মালা পরবেন কিন্তু আমিষ খেলে চলবে না। বলছে ওইখানেই তো গন্ডগোল দাদা, এই বাজার দিকে যার এরকম দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়, ওই জন্য পড়তে পারি না। তাছাড়া কোন দিন পড়ে নিয়েছিলাম। তবে একটা কথা বলি, তুলসীর মালা যারা পড়েছেন কিছু মনে করবেন না। আমি কয়েকদিন আগে একটা আসরে গান করতে গেছিলাম, একটা ছেলে বলছে, প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম বুঝলাম না। বলছে এখন তো মালা সিস্টেম চেঞ্জ, প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় আবার পরাও যায়। বললাম বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, রাত্রিতে প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচটা লাগিয়ে দিলাম। এই প্যাঁচ খোলা পড়া পড়লে কিন্তু প্যাঁচেই পড়ে যাবেন। এই তুলসীর মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? এদিকে দোকান থেকে তুলসীর মালা পড়লেন, গেরুয়া বস্ত্র কিনলেন, আপনি সাধু সেজে গেলেন না? তাহলে পড়বেন না? পড়বেন কেন? মাস্টার 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 মাস্টার। রাস্তায় কারো পেয়ারা গাছে পেয়ারা পেকেছে, টুকটুক করে ঝুলছে, যার তুলসীর মালা আছে, তিলক আছে, সে তাকাবে না কেন বলুন তো? সে ভাববে আমি মালা পড়েছি, তিলক নিয়েছি, পেয়ারা যদি তুলি, কেউ যদি দেখতে পাই, এই মালা পড়েছ তুলসী, কি করছো তুমি? পাছে লোকে কিছু বলে, তার জন্য মাস্টার খারাপ কাজ থেকে বাধা দেয়। এর জন্য তুলসী মালার দরকার আছে। যখনই তুলসীর মালা থাকবে, আপনি খারাপ কাজ করতে গেলে আপনার বিবেক আপনাকে দংশন দেবে, না এটা ভুল হচ্ছে। আর তুলসীর মালা যদি না থাকে, আপনি তো বেপরোয়া হয়ে যাবেন। 156 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না হলে ভোগ সম্পূর্ণ হয় না। তুলসী পাতা, যে দেহটা গোবিন্দ সেবায় লাগাবেন, তুলসীর মালা ছাড়া কৃপা কিন্তু হয় না। ওই জন্য যদি পারেন তাহলে তুলসীর মালা পড়ুন। তবে আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার বটে, আপনি যে তুলসীর মালা তিলক নেবেন, দেখবেন আপনার পেছনে 10 জন লেগে যাবে। বাবা রে, কি বড় ভক্ত হয়ে গেল রে। এই সমস্ত লোকগুলো কুকুর, এরা সব কুকুর, তাও মহাপ্রভুর কুকুর হলেও পারা যেত। আমাদের যদি বীরভূমে ময়নাডালে মহাপ্রভু মন্দির যান না, সেই কুকুরগুলো হলেও ভালো পারা যায়। এইদিকে আমাদের ময়নাডাল মহাপ্রভু মন্দির আমার বাড়ির সামনে, যদি কোনোদিন যান, জন্মাষ্টমীতে অনুষ্ঠান হয়, তো দেখবেন হাজার হাজার মানুষ সেবা করছে, দেখবেন কোথাও কুকুর দেখতে পাবেন না। কিন্তু যখনই মহাপ্রভুর পরমান্ন পায়েসটা পাতাতে দিচ্ছে, কোথা থেকে কুকুরগুলো ছুটে এসে ওই পরমান্নটা নেবার জন্য ছুটে আসছে। ওইরকম কুকুর হলেও পারা যায়। এখন দেখবেন আপনারা যাবেন, গেটের ব্যবস্থা করে দিয়েছে, যখনই পায়েস দেয় তখনই বলে এবার গেট খুলবো, তাড়াতাড়ি করুন। ওরা ভাত খাবে না, ওরা পায়েসটা খাওয়ার জন্য তৈরি। কেন? একটা কুকুর পর্যন্ত অপেক্ষা করে আছে মহাপ্রভু একটা পরমান্ন নেবার জন্যে। আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে মহাপ্রভুর নাম শুনতে এত কষ্ট হয়, এর চাইতে লজ্জার কি হতে পারে? 3 ঘন্টার কীর্তন শুনতে এসে যে 3 বার উঠবোস করতে হয়, জীবনে তো আপনার কোমর ব্যথা, বাত ব্যথা সবই তো হবে, কারণ গোবিন্দ কৃপা করবে কি করে? তোমার তো সহ্য করার ক্ষমতা নেই। তাই সবাই লক্ষ্য করুন, তুলসী মঞ্চ যার বাড়িতে আছে, তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলুন। ভগবানের বাড়ি। এই যে উত্তর দিচ্ছেন, খুশি হলাম আমি। আচ্ছা, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, যার বাড়িতে নাই তার বাড়িটা জমের বাড়ি। আচ্ছা, তুলসী মন্দিরে যার বাড়িতে গাছটা ফুলে ফেপে উঠছে, বুঝবেন তার টাকা পয়সা গাড়ি বাড়ি হোক আর না হোক, শরীরে শান্তি কিন্তু তার আসছে। আর দেখবেন যার বিরাট বড় বড় বাড়ি হচ্ছে কিন্তু তুলসী গাছটা শুকাচ্ছে, তার বাড়ি হচ্ছে ঠিক কথা, শান্তি কিন্তু হচ্ছে না। সোনার ছপ্পর কাটে শুয়ে আছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না, শান্তি কোথায়? আমাকে অনেক প্রশ্ন করে, এদিকে তাকান। আমরা কীর্তন করি বলে প্রশ্ন প্রচুর আসে আমাদের, কিন্তু আমি সবসময় ফোন ধরি না, এরা ধরে। তো ফোনে আমি একদিন ফোনটা ধরেছি আর প্রশ্ন করেছি, প্রদীপ বাবু আপনি তো সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বললাম কি বলুন? আমার একটা প্রশ্ন আছে। আরে বাবা, প্রশ্নটা বলুন আপনি। বলে প্রশ্ন আছে, যারা কৃষ্ণ ভক্ত হয়, হরিনাম করে, তাদের ছেঁড়া কাপড় হয়, তারা ঘর ফুটে জল পড়ে, তাদের ছেলের অসুখ হয়, এ কেন হয়? কিন্তু যারা 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, তারা দালানের পর দালান করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু হয় না কেন? প্রশ্নটা খুব সুন্দর। আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর কিন্তু তার চাইতে আরো সুন্দর। বলে কিরকম? বললাম, যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, দালান বানাচ্ছে, ভগবান সবাইকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে লোক ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, আর দালানের পর দালান করছে, যত তালা বাচ্ছে তত তার জ্বালা বাচ্ছে। তো জেনে নিন,
পাপের কলসিটা তারা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, দালান ছেড়ে রাস্তায় ভিখারির মতো ঘুরতে হবে। কিন্তু আপনি ধর্মকে ধরে আছেন, আপনি কষ্ট পাচ্ছেন কেন? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়। যারা ভগবানের না এই যে যারা ভগবানের নাম করে তারাই তো দুঃখ পায়, আর যারা ভগবানের নাম করে তারা সুখ পায় না, এই কষ্ট পায় না কেন বলুন তো? সাময়িক। রাখাল বাগল গরু চড়ায়, ও পরীক্ষা দেয় না, জীবনে উন্নতি ওর হয় না। যে পরীক্ষা দেয় তারই উন্নতি হয়। এই জন্য জেনে নিন, আপনারা যারা কষ্ট পাচ্ছেন হরিনাম করছেন, তাদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হয়ে যাবে, গোবিন্দের চরণ। হরি বল, এটাই হরি গৌর, হরি বল। বল, হরি। কিছু মনে করবেন না যারা শিক্ষিত ব্যক্তি আছেন। ইংরেজরা শাসন করছিল, ভারতবর্ষে ছুটি ছিল রবিবার দিন। এখনো ইংরেজ শাসন ছেড়েছে, ভারতবর্ষে ছুটি আছে রবিবার দিন। বিচার করে বলুন, যখন ইংরেজরা শাসন করতো রবিবার দিন ছুটি রেখেছিল কেন? চার্চ গির্জাতে যাবার জন্যে। মুসলিমদের শুক্রবার ছুটি থাকে কেন? মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্যে। হিন্দুদের কোন বার আছে যে বারে মন্দিরে যাবার জন্যে? বলুন, হাত তুলুন, কোন বার আছে? রবিবার দিন ছুটি ঘোষণা করেছে কেন? সারা সপ্তাহের কাজগুলো গুটিয়ে নেন, মন্দিরের পাশ দিয়ে পেরুন, একবার প্রণাম করেন না। লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কোন জায়গায়? বিচার করবেন আমার কথাগুলো। কারো হিম্মত নাই উত্তর দেওয়ার। ইংরেজ চলে গেল, ছেড়ে গেল দেশটাকে, কিন্তু ফেলে গেছে আমরা ধরে আছি তাদের লেজটাকে। প্যান্ট শার্ট পরা আমাদের বটে? জোরে বলুন হ্যাঁ না না বটে। এখন যদি আমি হিন্দু ছেলেদেরকে বলি যে প্যান্ট শার্ট পরবেন, আমার কীর্তনা শুনবে? না না, প্যান্ট শার্ট আপনারা অবশ্যই পরবেন, কিন্তু একটা কথা বললাম, এমন জিন্সের প্যান্ট পরবেন না যার 25 জায়গায় ফাটা থাকে। না না, লজ্জার ব্যাপার, খুব দুঃখের ব্যাপার, কিন্তু খুব দুঃখের ব্যাপার। কি ফ্যাশন এসছে বলুন তো? একটা জিন্সের প্যান্ট পরেছে, তার এইখানে ফাটা, এইখানে ফাটা, ওই একটা লজ্জা লাগা উচিত। আমরা কোন জায়গাতে যাচ্ছি? অপরাধ নেবেন না, আমি বাস্তবকে তুলে ধরে বলি, একবার জীবন্ত কথা বলবো। কয়েকদিন আগে আমি চুল কাটতে গেছি, দেখছি একটা ছেলে 25 বছর বয়স, তার 3 বছরের বাচ্চাকে নিয়ে গেছে। ভান্ডারিকে বলছে, দাদা আমাকেও হানি সিং দাও, আমার বাচ্চাটাকেও হানি সিং দাও। হানি সিং মানে বুঝতে পেরেছেন? ওপরে ঝোঁটা মতো আছে আর ধারটা চাঁচা আছে। আমি যদি হানি সিংকে কাছে পেতাম তাহলে বলতাম, ভাই তুমি এক কাজ করো, গোটা চুলটা চেষে দিয়ে একটা শিখা রেখে দাও, সব হিন্দু ছেলেগুলো মহাপ্রভুর দলে চলে যাবে। হরি বল, হরি বল। যদি পেতাম আমি তাহলে কাছে বলতাম। এখনো পর্যন্ত বৈষ্ণবরা যে জিনিসটাকে ধরে রাখতে পেরেছে, ভক্তরা আমরা সেটাকে ধরে রাখতে পারি না। না না, আপনি প্যান্ট পরুন, ভালো পরুন, আপনি প্যান্ট পরুন, আপনার কোনো ব্যাপার নেই। কিন্তু একটা কথা বলে রাখি সবাইকে, অন্তত যখন মন্দিরে যাবে পবিত্র দিনে একটু ধুতি পরে যাও, ভাবটা পবিত্র হবে। পুলিশের খাকি পোশাকটা যতক্ষণ শরীরে থাকবে না, পাওয়ার তখন বেড়ে যায়। যখন সাধারণ পোশাকে থাকে, পাওয়ার থাকে না। সেরকম আপনি যখন মন্দিরে যাবেন, তখন পবিত্র পোশাক পরে গেলে আপনার ভাবটা, পবিত্রতা আরো বেশি বেড়ে যাবে। ওই জায়গাগুলো ধরতে হবে। আমি বিয়ে বাড়ি যাবো, আমার সাজালাল থাকবে। আমি কুটুম্ব বাড়ি যাবো, আমার সাজ। কিন্তু যখন আমি মন্দিরে যাব, তখন ভাবটা পবিত্র। কেন? পোশাকটা দরকার আছে। বাচ্চা ছেলেগুলোকে ইউনিফর্ম দেয় স্কুলে, কেন দেয়? একটা ভাবের ব্যাপার আছে। যদি জিন্সের প্যান্ট পরে যায়, তেরি বাগিয়ে যায়, পড়াশোনার দিকে নজর যাবে না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, এই নিয়মটাকে ধরে রাখতে পারলে আমাদের জীবন সুন্দর হবে। আমাকে আমেরিকা থেকে আসতে, এই কয়েকদিন আগে আমেরিকা কানাডা থেকে ফোন করছে এক ভদ্রলোক, প্রদীপবাবু এক এক ব্যক্তির এখানে এক একজন আসতে 1 লাখ টাকা খরচ হয়, তা আপনারা কজন আসবেন? বললাম আমার তো 8 জন ছেলে আছে, আমরা 8 জন আসবো। না, একটু কম করুন। বললাম তাহলে 7 জন? না, কম করুন। তাহলে 6 জন? না, একটু কম করুন। তাহলে 5 জন? বলছে না, কম করুন। তাহলে 4 জন? না, তাহলে আমি একাই। বলছে ওটা কোনো অসুবিধা নেই। না না, উনি সঠিক বলছেন। উনি বলতে চাচ্ছেন 3 জন আসুন, আপনার বক্তব্য শুনবো, একটা খোল নিয়ে আসুন, আর করতাল আর কিছু নিয়ে আসুন। এখন বাকিগুলো কি করবে? সবার তো আমেরিকা দেখার সাথে আছে না, কি বলছেন? কিন্তু উনি আমাকে বারবার ফোন করে জ্বালাচ্ছেন, প্রদীপবাবু আপনাকে কিন্তু চাই, আমাদের এখানে বাঙালি প্রচুর বাস করে কানাডাতে, আপনাকে চাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে প্রভুর যদি কৃপা হয় সময় সময় হবে। শুধু একটা কথা বলতে চাই, আপনারা যে যেখানে আছেন, ভগবানকে ভজনা করতে গেলে সংসারে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। আর কি বলছে এইদিকে তাকান, মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের। মালা জপে শালা, মালা জপে শালা করে জপে ভাই। শালা মানে কি? তালবা সাকার লেখা শালা, বইয়ের ভাই বড় কুটুম। দন্ত সাকার লেখা শালা মানে কি? যে শরীরে কৃষ্ণ কথা হরি কথা বলা হয়, সেই শরীরটা দন্ত সাকার লেখা শালা, কৃষ্ণ নামের চাদর। আর
মধ্যনা সকাল লেখা সালা মানে কি? যারা মালা জপ করে তাদের বলা হয় মধ্যনা সকাল লেখা সালা। তবে বলে রাখি, মালা জপে সালার করে জপে ভাই। আচ্ছা বাবা, অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমার মন খুব চঞ্চল, কি করলে ঠান্ডা হবে? বললাম তো তুই চোখ মুজে সন্ধ্যাবেলায় 1 ঘন্টা ধ্যান করো, দেখবে তুমি ঠান্ডা হয়ে যাবে। বলছে চোখ মুজে দেখেছি। বলে হয় নাই? বলে না কেন? ঘুম চলে আসে। বললাম তাহলে এক কাজ করো, মনে মনে কৃষ্ণ কৃষ্ণ বলো, কাজ হয়ে যাবে। পরে ও মায়েরা যারা মালা জপ করতে পারেন না, মনকে ঠান্ডা করতে গেলে আমার আঙ্গুলের দিকে তাকান, ক্যামেরা হচ্ছে, ক্যামেরায় আঙ্গুল দেখাচ্ছে, যারা বাইরে দেখতে পাবে তারাও দেখতে পাবে, সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ নাম জপ করতে গেলে করে জপ করতে হয়। কর জপ কীরকম? একবার শাস্ত্রের কথা আমি প্রত্যেকটি বলছি, মন দিয়ে শুনুন। কর জপ কেমন দেখবেন, যখন আপনারা গুরুমন্ত্র নেন কোন আঙুল থেকে ভজনা করেন? এই আঙুলটার নাম কি? তর্জনী। এই আঙুলটা বাদ দিয়ে দিলাম। এই আঙুলটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। দেখুন পরে জপ করা কিরকম। হরে কৃষ্ণ মহামন্ত্রের কিরকম জপ করবেন দেখুন। এই প্রত্যেকটা এই আঙুলটাকে কিন্তু বলা হচ্ছে দেবতীর্থ। এই যে আস্তে আস্তে শব্দ নয় কিন্তু, এই যে জল পরে খাবে, চিৎকার পরে করবে, আগে পরে অতজনকে শুনতে দাও, দেখতে দাও। এইদিকে এই জায়গাটা হচ্ছে 4টা আঙুল, এই জায়গাটা দেবতীর্থ বলা হয় শাস্ত্র অনুযায়ী, দেবতীর্থ। ভালো করে শুনবেন। তা আপনি কোনখান থেকে শুরু করবেন জপ? একটা আঙুলে 3টে করে কিন্তু ভাগ আছে না? একটা করে যে দাগ কাটা রয়েছে না আঙুলের মধ্যে, ওই দাগের মাঝে একটা 2টো 3টে। কখনো কিন্তু এখানে চাপবে না আঙুল, এখানে চাপবে না। 1টা 2টো 3টে, তাহলে 4টা আঙুলে কটা হয়? 3 4 12টা। কিন্তু 12টা হবে না, 10টা হবে। 10টাতে ভজন করতে হবে। কিরকম? যদি এই আঙুলটার নাম হচ্ছে অনামিকা, এটার নাম অনামিকা। কেন অনামিকা? ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র জপ করেন কোন আঙুল থেকে? এই আঙুল থেকে শুরু করবেন। প্রথম কোথা থেকে? এই 1 নম্বর দাগটা নয়, এই দেখে দিই, এই যে মাঝ 1 2 3, এই মাঝ থেকে শুরু করবেন। এই মাঝের ঘর থেকে, সবাই জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন? এই মাঝের ঘর থেকে শুরু হবে। এই মাঝের ঘর থেকে মন্ত্র জপ শুরু হবে। হরে কৃষ্ণ হরে, কোন আঙুলে শুরু হবে? বৃদ্ধাঙ্গুষ্ঠিতে। এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। করে জপ, মালা জপার কোনো দরকার নেই। যদি না, মালা জপার তো খুবই দরকার। যারা জপ করছেন তারা ভালো করছেন। অসোচ অবস্থায় থাকবেন, মায়েদের 4 দিন অসোচ অবস্থায় থাকেন, কর জপ করতে পারেন। শোচ অবস্থায় থাকেন, সেই সময় আপনি করতে পারেন যদি আপনি না সময় পান। ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, করতে পারছেন না, এরকম জপ। এরকম এখানে আঙুলটা প্রথম বললাম কি হলো, এই আঙুলটার মাঝে দেখুন, এটা কিন্তু বাদ গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। দেখতে পাচ্ছেন সবাই? হলো। দ্বিতীয় আবার নামবে এখানে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহামন্ত্র জপ করবেন। কটা হলো? 2। গুনুন, এখানে 3 নম্বর এলো। হরে কৃষ্ণ কৃষ্ণ। এই দাগটাতে কিন্তু হাত কোনো মতে পড়বে না। কোথায় পড়বে? বলে জোরে বলুন, মাঝখানে। একবার দেখে নিন আঙুলে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে মহামন্ত্র গোটাই বলছি না আমি শুধু। আবার দেখুন এই আঙুলে হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার এটা ওপরে যাবে না কিন্তু, ওপরে গেলে কিন্তু নিষ্ফল হয়ে যাবে। ওপরে কিন্তু হাতটা পড়বে না। এখানে হরে কৃষ্ণ আবার এলো কোথায়? এইখানে হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার এটা হরে কৃষ্ণ কৃষ্ণ। আমি গোটাটা গাইছি না কিন্তু, গোটাটা করে গাইবেন। আবার এটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ ওটা হলো 10টা হলো। দেখুন 10টা হলো না? 10 বার যদি করা হয় তাহলে 10 10 এ 100। 8 বার করতে গেলে কিন্তু, 8 বার করতে গেলে এখান থেকে ধরবেন 1 2 3 4 5 6 7 8, নিচে আর যাবে না। সবাই দেখা হয়ে গেছে? যদি এইভাবে আপনি করে জপ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। করে জপ করতে হয়। তাহলে মায়েরা হাততালি দিন। মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। বলুন, মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ওই যে মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে